আসসালামু আলাইকুম দর্শক, শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026। বিগত কয়েক দশকের তুলনায় এবারের নির্বাচন ছিল স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষতামূলক। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল জামায়াতে ইসলামী, যারা 1941 সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত, বিভিন্ন দলের ছায়াতলে, বিভিন্ন দলের অধীনে তারা দীর্ঘকাল ধরে নির্বাচনে অংশগ্রহণ করে এসেছেন। এবারই অর্থাৎ 2026 সালে এসে তারা আলাদাভাবে সরকার গঠনের লক্ষ্যে তারা জোট থেকে বেরিয়ে এসে তারা আলাদাভাবে নির্বাচনে বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করে। বিএনপি তারা বিগত কয়েক বছরে কিন্তু নির্বাচনে স্বতন্ত্রভাবে, অর্থাৎ যে উত্তেজনা, যে আবেগ, যেভাবে নির্বাচনে অংশগ্রহণ করার দরকার ঠিক সেইভাবে আওয়ামী লীগ সরকারের আমলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি এবং আওয়ামী লীগ সরকার তারা কিন্তু এই মুহূর্তে একটি নিষিদ্ধ দল এবং তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। এই হচ্ছে বিষয়। তো এখন পর্যন্ত বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে অনুমান করা যাচ্ছে যে জামায়াত ইসলাম হচ্ছে বিরোধী দল। তো বিরোধী দল জামায়াত ইসলামকে পেছনে ফেলে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তারা কয়েক যুগ, বলা যেতে পারে যে কয়েক যুগ পরে আবারও হয়তো বাংলাদেশের সরকার হিসেবে শপথ গ্রহণ করবেন। তো অনেক প্রশ্ন এখানে থেকে যায় যে জামায়াত ইসলাম তাদের একটা সুবর্ণ সুযোগ ছিল, তাদের একটা বড় ধরনের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, যার কারণে, যার প্রেক্ষাপটে তারা জোট থেকে বেরিয়ে এসে বিভিন্ন দলের ছায়াতল থেকে বেরিয়ে এসে মূল দল হিসেবে তারা নির্বাচনে অংশগ্রহণ করে এবং তাদের বড় ধরনের একটা আশা ছিল, স্বপ্ন ছিল যে তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হবে এবং তারা সরকার গঠন করবে। তো জামায়াত ইসলাম তারা সেই অনুযায়ী আগাতে পায়নি, জনগণ তাদেরকে সেই অনুযায়ী সাপোর্ট করেনি, ভোট দেয়নি। বিএনপি তারা কিন্তু যথেষ্ট পরিমাণ সাপোর্ট পেয়েছে, ভোট পেয়েছে। তো এই যে বিষয়, যে কেন এমন হলো, কেন মানুষ জামায়াত ইসলামকে গ্রহণ করলো না এবং কেন আওয়ামী লীগবিহীন নির্বাচনে মানুষ বিএনপিকে সাপোর্ট করলো, সেই বিষয়টাই আমি আজকের ভিডিওর মাধ্যমে বিশ্লেষণ করার চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে সেই বিষয়টি তুলে ধরি। দর্শক, আমার কাছে যেটা মনে হয়েছে যে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার যে কারণ এবং জামায়াত ইসলাম তারা সংখ্যালঘিষ্ঠ হওয়ার যে কারণ, তার মধ্যে আমার কাছে একটা বিষয় মনে হচ্ছে যে মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে অবস্থান। আপনারা জানেন যে জামায়াত ইসলাম তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের একটি দল, মুক্তিযুদ্ধের পক্ষে তারা ছিল না, পাকিস্তানপন্থী দল। আর হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা কিন্তু বরাবরই মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে এবং মুক্তিযুদ্ধ করেছে। তো যারা আওয়ামী লীগপন্থী, আওয়ামী লীগের কর্মকর্তা, আওয়ামী লীগকে যারা সাপোর্ট করবে, ভোট দেবে, তারা কিন্তু সবসময় মুক্তিযুদ্ধের পক্ষের যে দল সেটাকে সাপোর্ট করবে, সেটা বিএনপি হোক বা অন্য কোনো দলই হোক। যেহেতু আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি বা এই নির্বাচনে নেই, সুতরাং আওয়ামী লীগের যারা কর্মী, নেতাকর্মী বা আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক দল বা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থানকারী দলকেই তারা ভোট দিবে, সাপোর্ট করবে। আর জামায়াত ইসলাম আওয়ামী লীগ সরকার কর্তৃক একটি নিষিদ্ধ দল, আওয়ামী লীগ সরকার কর্তৃক তারা মুক্তিযুদ্ধের বিরোধী দল, সুতরাং তারা কিন্তু ভোট পাবে না, এইখানে তারা পিছিয়ে পড়বে, একটা কারণ। দ্বিতীয় যে কারণ আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে রাষ্ট্র পরিচালনায় দক্ষতা। আপনারা জানেন যে 1941 সাল থেকে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল হচ্ছে জামায়াত ইসলাম হলেও তারা বিভিন্ন দলের ছায়াতলে নির্বাচন করেছে, মূল দল হিসেবে তারা কখনোই সরকার গঠন করতে পারেনি এবং সরকার দেশ পরিচালনার যে দায়িত্ব, সেটা দেশ পরিচালনার যে অভিজ্ঞতা সেটা কিন্তু তাদের নেই। আর বিএনপি বেশ কয়েকবার বাংলাদেশের সরকার তারা গঠন করেছে এবং রাষ্ট্র বা দেশ পরিচালনায় তাদের একটা অভিজ্ঞতা রয়েছে, যার কারণে কিন্তু জনগণ অভিজ্ঞ যে দলটি এবং বিএনপির যে নেতা কর্মীরা তারা কিন্তু বেশিরভাগই প্রবীণ। বেশ কয়েকজন নেতাকর্মী বা বেশিরভাগ নেতাকর্মী তারা কিন্তু প্রবীণ বয়স্ক। আপনারা যদি মির্জা আব্বাসের কথা বলেন, পাবনার শামসুর রহমান শিমুল বিশ্বাসের কথা বলেন,
বা ফখরুল ইসলাম, অর্থাৎ বিএনপির যতগুলো নেতাকর্মী তারা কিন্তু বেশ প্রবীণ বয়স্ক এবং এর আগেও সংসদ সদস্য হয়েছেন, রাষ্ট্র পরিচালনা দেশ পরিচালনা তারা অভিজ্ঞ এবং এই অভিজ্ঞতার কাছেই কিন্তু তারা জয় হয়েছেন। অন্যদিকে জামায়াত ইসলাম তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তরুণ উদীয়মান যেসব রাজনীতিবিদ তাদেরকে তারা নমিনেশন দিয়েছে এবং তারা নির্বাচনে লড়েছেন এই অভিজ্ঞতার কাছে বা বয়সের কাছে কিন্তু তারা হার মেনেছে। তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষ রাজনীতি। বাংলাদেশ একটি মুসলিম দেশ হলেও এখানে ধর্ম রাজনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা জানেন যে জামায়াত ইসলাম তারা একটি ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল, অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা কিন্তু ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল। জামায়াত ইসলাম তারা ধর্ম উপর ভিত্তি করে ধর্ম নিয়ে এবং ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল গঠন করেছে। আর হচ্ছে বিএনপি তারা হচ্ছে ধর্মনিরপেক্ষ, যার কারণে কিন্তু বিএনপিকে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ বিএনপিকে কিন্তু সাপোর্ট করবে, বিএনপিকে ভোট দিবে। অপরদিকে জামায়াত ইসলাম ধর্মপ্রাণ দল হলেও তাদের কিন্তু ধর্ম নিয়ে বিভিন্ন মাসলা মাসাইল, ধর্ম নিয়ে বিভিন্ন বিভাজন রয়েছে, তাদের বেশ বক্তব্য, তাদের ধর্মীয় বিভিন্ন নীতি, বিশেষ করে মওদুদির যে ধর্মীয় ব্যাখ্যা বিশ্লেষণের আল কোরআনের যে তর্জমা, আল কোরআনের যে তাফসির সেগুলো কিন্তু বেশ দ্বিমুখী নীতি বা সেটা বেশ আলোচনা সমালোচনা তোলে, যার কারণে কিন্তু ধর্মীয় ভিত্তিক দল হলেও ধর্মের কাছেও কিন্তু হেরে গেছেন বা ধর্মপ্রাণ মানুষের কাছেও তারা সুবিধা বা ভালোবাসা অর্জন করতে পারেনি, তারা পিছিয়ে গেছে। অপরদিকে ধর্ম নিরপেক্ষ দল হিসেবে বিএনপি তারা কিন্তু এখানেও এগিয়ে যাবে। এরপরে যে বিষয় সেটা হচ্ছে লীগ, অর্থাৎ আওয়ামী লীগ কর্তৃক বিএনপিকে সাপোর্ট করবে আর হচ্ছে জামাতকে সাপোর্ট করবে না, এটা স্বাভাবিক। আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার থাকতেই জামাত ইসলামকে একটি নিষিদ্ধ দল হিসেবে ঘোষণা করে। জামাত ইসলাম মুক্তিযুদ্ধ চেতনার বিরোধী একটি দল, আর বিএনপি তারা মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক একটি দল। আর এইখানে কিন্তু লীগের যে লোক, আওয়ামী লীগের লোক তারা কিন্তু তারা কিন্তু জামাত ইসলাম নিষিদ্ধ দল হয় তাদেরকে ভোট দিবে না, সাপোর্ট করবে না, তাদের কাছ থেকে নিরাপত্তা অনুভব করবে না। তারা অবশ্যই বিএনপিকে ভোট দেবেন, বিএনপিকে সাপোর্ট করবেন, বিএনপিকে তারা নিরাপদ মনে করবে। এর কারণে আওয়ামী লীগের নেতাকর্মী বা শুভাকাঙ্ক্ষী তারা অবশ্যই বিএনপিকে ভোট দেবে, জামাতকে ভোট দিবে না। এরপরে যে বিষয় সেটা হচ্ছে ব্যাপক প্রচার প্রচারণা। আপনারা জানেন যে জামাত ইসলাম যথেষ্ট প্রচারণা বা মানুষের সাথে সাক্ষাৎ করা, মানুষের কাজ দূরে দূরে যাওয়া, কাছে কাছে যাওয়া, বিভিন্ন ক্যাম্প, ভোট কেন্দ্র, ভোটের ক্যাম্প, ভোটের জন্য বিভিন্ন আমরা দেখি গ্রামগঞ্জে যে চায়ের দোকানে বা বিভিন্ন মোড়ে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন ভোট ক্যাম্প গঠন করা হয়। সেখানে বিভিন্ন নেতাকর্মীরা যায়, হয়তো চা পান সিগারেট বিড়ির টাকা পয়সা খরচ করে মানুষের সাথে কথা বলে। তো বিএনপি কিন্তু তাদের টাকা পয়সা খরচ করে এই ধরনের ক্যাম্প তৈরি করেছে, মানুষের দৌড়ে দৌড়ে গিয়েছে এবং প্রচুর পরিমাণ প্রচারণা করেছে এবং এর পিছনে টাকা পয়সা খরচ করেছে। কিন্তু জামায়াত ইসলাম তারা কিন্তু এই বাবদ কোনো টাকা পয়সা খরচ করতে পারেনি, নির্বাচনের কোনো ক্যাম্প তৈরি করতে পারেনি বা করেনি। এই ব্যাপক প্রচারণার অভাবে জামায়াত ইসলাম তারা পিছিয়ে পড়বে এবং বিএনপি তারা কিন্তু এগিয়ে যাবে। এরপরে যে বিষয় সেটা হচ্ছে মাজার কেন্দ্রিক একটা ঘটনা, সেটা কিন্তু আপনারা সকলেই জানেন। বাংলাদেশের যে নির্বাচন এটা কিন্তু বড় একটি ভূমিকা রেখেছে, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটা একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে বিএনপির পক্ষে এবং জামাতের বিপক্ষে কিন্তু এটা চলে গিয়েছে। জামায়াত ইসলাম এবং খেলাফতে মজলিস বা চরমনায়ের যে পীরেরা তারা কিন্তু মাজার নিয়ে বেশ অপপ্রচার চালিয়েছে, মাজার ভাঙচুর করেছে, মৃত মানুষকে উপরে তুলে পুড়িয়েছে এবং মাজার সম্পর্কে তাদের নানাবিধ বিরূপ মন্তব্য রয়েছে, প্রতিক্রিয়া রয়েছে, মাজার নিয়ে তাদের ক্ষোভ রয়েছে। তাই যারা মাজার প্রাণ বা সুন্নি মুসলমান তারা কখনোই জামাত ইসলামকে ভোট দিতে চাইবে না। জামাত ইসলাম যেহেতু ক্ষমতা পাওয়ার আগেই মাজারগুলো ভেঙে চুরে চুরমার করেছে, ছাড়খাড় করেছে, বিভিন্ন বক্তব্য দিচ্ছে, বিরূপ প্রতিক্রিয়া দেখেছে, নানা ফতোয়া দিয়েছে এবং মৃত মানুষকে তুলে পুড়িয়েছে। তো আমি বলছি না আসলে মাজারে যাওয়া হালাল কি হারাম এই বিষয়ে আমি কথা বলছি না, শুধু এই বিষয়টাই আমি বলছি যে যার কারণে কিন্তু অনেক সুন্নি মুসলমান মাজার প্রিয় যারা আছে তারা অবশ্যই বিশেষ করে বাউল কেন্দ্রিক বা মাজার কেন্দ্রিক যে মানুষ বা যে ধর্মীয় দল তারা কখনোই জামাত ইসলামকে ভোট দিতে যাবে না, সাপোর্ট করবে না। অপরদিকে আপনারা যদি দেখেন তারেক জিয়া তিনি বাংলাদেশে ছিলেন না, বাংলাদেশে আসার পরেই
তার নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন মাজার জিয়ারতের মাধ্যমে, মাজারে যাওয়ার মাধ্যমে এবং মাজারে দোয়া চাওয়ার মাধ্যমে। তো এটাই তার জন্য টার্নিং পয়েন্ট, এবং মাজারে যাওয়া, মাজারে জিয়ারত, দোয়া এবং মাজারের ভক্ত মানুষদের কাছে যে ভোট পাওয়া, সেক্ষেত্রে কিন্তু বিএনপি এগিয়ে গেছে এবং জামাত ইসলাম একটা বড় ধরনের তারা ভুল করেছে। এরপরে যে বিষয় হচ্ছে, জামায়াত ইসলামের বিভিন্ন নেতাকর্মীদের কিন্তু আবোল তাবোল বক্তব্য এই নির্বাচনে তাদের ভোট পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আপনারা জানেন যে জামায়াত ইসলামের বিভিন্ন আলিম ওলামা যখন তারা বিভিন্ন ওয়াজ মাহফিল করেছে, জালসা করেছে, প্রচারণা করেছে, তখন তারা জনগণকে আশ্বাস দিয়েছে যে তারা যদি ক্ষমতায় যেতে পারে, একবার যদি তারা সংসদে যায়, তারা ক্ষমতায় যায়, তাহলে কোরআনকে তারা সংসদে নিয়ে যাবে, তারা ইসলামী শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, বাংলাদেশে তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, অর্থাৎ ইসলাম থাকবে। এই প্রচারণা তারা করেছে, জনগণকে তারা এই আশা দেখিয়েছে। কিন্তু যখন জামায়াত ইসলাম তারা ভোটে দাঁড়ালো, নির্বাচনে অংশগ্রহণ করলো, ঠিক তখনই কিন্তু তাদের বিভিন্ন নেতাকর্মীরা আবোল তাবোল বক্তব্য দিতে শুরু করলো যে না, তারা ক্ষমতায় গেলে ইসলামী শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, কোরআন হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, তারা ইসলামী রাষ্ট্র তৈরি করবে না, মহিলাদের স্বাধীনতা দিবে, বা এই ধরনের, বা তারা আরও বক্তব্য দিয়েছে যে জামাত ইসলাম আল্লাহর দল, জামাত ইসলামকে ভোট দেওয়া জন্য, বিজয় করার জন্য আল্লাহ তাআলা উঠে পড়ে লেগেছে, জামাত ইসলামকে ভোট দিলে মানুষ জান্নাতে যাবে। তাদের বিভিন্ন ধরনের আবোল তাবোল এলোমেলো বক্তব্যের কারণে কিন্তু জামাত ইসলাম এই নির্বাচন থেকে পিছিয়ে গেছে এবং মানুষের মন তারা জয় করতে পারেনি। মানুষের মনে তারা একটা তিক্ততার জন্ম দিয়েছে। স্বপ্ন তারা দেখেছিল যে জনগণ তাদেরকে সাপোর্ট করবে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলমান, তারা মুসলমানদের কাছ থেকে ভোট পাবে। শুধু তাই নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা সব শ্রেণীর মানুষের থেকে তারা ভোট নেবে। এই জন্যই তারা বিভিন্ন আবোল তাবোল বক্তব্য দিয়েছে, সব ধরনের মানুষের মন তুষ্ট করার চেষ্টা করেছে। এখানে তারা নির্বাচনে পিছিয়ে পড়েছে এবং তাদের স্বপ্ন ছিল যে এবার হয়তো তারাই সরকার গঠন করবে। তো আমার কাছে মনে হয়েছে যে এই যে কারণগুলো আমি বর্ণনা করলাম, এই কারণে তারা নির্বাচনে জয়লাভ করতে পারেনি বা জয় হতে পারেনি, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এবার তাদের বড় একটা সম্ভাবনা ছিল যে বাংলাদেশের আওয়ামী লীগ তার নেই এবং আওয়ামী লীগের অনুপস্থিতিতে তারা হয়তো এবার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, সেটা পারেনি। বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে। তবে এখন দেখার বিষয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করে এবং তারা জনগণ তাদের উপর যে আস্থা রেখেছিল সেটা রাখতে পারে কিনা, এই বিষয়ে পরবর্তী ভিডিও পেতে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।